আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইনজামউদ্দিন, পলাশ ওয়ার্ল্ড ট্রাভেলসের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে চায়নার ইমিগ্রেশন সম্পর্কে একটু ইনফরমেশন দেব। আমি গত একটা ভিডিও বানিয়েছি ইমিগ্রেশন সম্পর্কে, ওখানে অনেক তথ্য ছিল। আপনারা যদি ভিডিওটা না দেখেন, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো চায়নার বিষয়ে আরেকটু তথ্য আমরা চায়না যাওয়ার পরে রিসেন্ট যারা চায়না গেছেন তারা অবশ্যই বলতে পারবেন, চায়না ইমিগ্রেশন শেষ করে হোটেলে যাওয়ার পরে ওখান থেকে আবার আপনাকে ওই দিন বা পরের দিন আপনাকে থানায় নিয়ে যায়। তো থানায় নিয়ে যেয়ে ওখানে আবার ওই ইমিগ্রেশনের মতো প্রশ্ন করে। তো আমিও একটু অবাক হয়েছি। ওখান থেকে আমার হোটেল থেকে আমাকে, আমি যেদিন গিয়েছিলাম ওই দিন আমাকে নেয় নাই। পরের দিন আমার হোটেল থেকে আমি এবং আমার সাথে আরও অনেক বাঙালি ছিল, ওরা সবাই মিলে আমরা থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পরে ওরা ওখানে অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। তো আমি ওদেরকে, যারা আমাদেরকে হোটেল থেকে নিয়ে গেছে আর কি, ওদেরকে আমি জিজ্ঞেস করলাম যে এখানে আমরা কেন আসছি। ওরা বলল যে এখানে আপনাদেরকে মানে কিছু কোশ্চেন করবে আর কি ওরা। তো আমি দেখলাম এরপরে আমরা তো ওই হোটেল থেকে এসেছি, আরও বিভিন্ন হোটেল থেকে বাঙালিরা আসতেছে। তখন আমি আবার প্রশ্ন করলাম যে এখানে কি শুধু বাঙালিরাই আসতে হয় নাকি? উনি বলল না, আজকে যেই তারিখ, আজকে যেই বার আর কি, আমরা যে শনিবার রবিবার বলি, তো ওই দিন মেবি বৃহস্পতিবার ছিল। তো বৃহস্পতিবারে এখানে বাঙালিরা, শুধু বাঙালিরা আসে আর কি। আর অন্য তারিখে পাকিস্তানি, আফ্রিকান, অন্য দেশের মানুষরা আসে আর কি। তো কিছুক্ষণ পরে ইমিগ্রেশন থানার অফিসাররা আসলো, এসে জিজ্ঞেস করলো আপনারা কে কে সিঙ্গেল আসছেন আর কে কে একসাথে আসছেন। তারা তখন আমরা হাত তুলে বললাম আর কি যে আমি সিঙ্গেল বা উনি গ্রুপে আসছে। তো সবাইকে আলাদা আলাদা করে জিজ্ঞেস করলো। তারপরে আমাদের পাসপোর্টটা হোটেলেই ছিল। হোটেলের রিসেপশনে আমার পাসপোর্টটা রেখে দিয়েছে। তো পাসপোর্টগুলো পুলিশের হাতে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে উনি পাসপোর্ট দেখে একজনকে ডাকছে, তখন আমাকেও ডাকলো। ডেকে আমার পাসপোর্ট নিতে বললো। আমি নিলাম পাসপোর্ট নিয়ে। এবার আমাকে জিজ্ঞেস করলো ওই ইমিগ্রেশনের মতোই, জিজ্ঞেস করলো আপনি কেন আসছেন, কয়দিন থাকবেন, এখান থেকে কোথায় যাবেন। তো এই সব প্রশ্ন। এখন জানি না ওদের কি সিস্টেম। তখন আমাকে সব কিছু জিজ্ঞেস করার পরে উনি আমাকে বললে ওকে ফাইন, মানে আপনি চায়নার লকে অমান্য করবেন না, এই কথা বলে আমার পাসপোর্টটা আমাকে দিয়ে দিল এবং আমি এটা কমপ্লিট করে চলে আসলাম। তো আসলে জানি না এটা আসলে আমরা বাংলাদেশি হিসেবে এই সমস্যা নাকি অন্য কিছু। এমনিতে আমি হোটেলের রিসিপশনে যারা বসে তাদের সাথে আমি অনেকক্ষণ এই বিষয়ে কথা বলেছি। ওরা বললো যে না, শুধু বাঙালি না, পাকিস্তানি, আফ্রিকান বা আদার অন্য কান্ট্রির, ফার্স্ট ওয়ার্ল্ড ছাড়া আর কি, আমাদের এশিয়ার এই সেক্টর কান্ট্রিতে যারা আছে ওরাই থানাতে রিসেন্ট যাওয়া লাগে আর কি। তো আরেকটা বিষয় বলে রাখি, ট্যুরিস্ট ভিসা আর বিজনেস ভিসা সম্পূর্ণ আলাদা বিষয়। ট্যুরিস্ট ভিসার যারা যায় তাদেরকে ওরা ইমিগ্রেশন বা ওরা একভাবে দেখে, আর যারা বিজনেস ভিসা যায়, ইনভাইটেশন আছে, তাদেরকে একভাবে দেখে। তো অনেকে আসলে আমার আগের ভিডিওতে বলেছেন তো আমাদের তো কোনো সমস্যা হয় না, আবার অনেকেরই সমস্যা হয়েছে। আমি পার্সোনালি অনেককেই জানি যাদেরকে ফিরিয়ে দিয়েছে। তো ইমিগ্রেশন নিয়ে আসলে যাদের যাদের কোনো খারাপ ইন্টেনশন আছে তারা সতর্কভাবে যাবেন, বা এই ধরনের লোক ওখানে যাবেন না। অনেকেই ওখান থেকে হংকং চলে যায়। ওদের কারণেই আসলে আমরা বিভিন্ন জায়গায় হ্যারাস হচ্ছি বাঙালিরা। বিভিন্ন দেশের ভিসা অফ হয়ে গেছে। যেমন উজবেকিস্তান একদম ফ্রেশ পাসপোর্টে ভিসা দিত, এখন বন্ধ। এরকম অনেক কান্ট্রি, রিসেন্ট ওমরা ভিসা রিফিউজ হচ্ছে। কারণ সরকার পতনের পরে অনেকেই ওমরা ভিসা, যেহেতু কিছুই লাগে না, ওমরা ভিসা করে ওখান থেকে পালিয়ে যাবে, এই উদ্দেশ্যে অনেকে ভিসা করে, এই জন্য ওমরা ভিসাও রিফিউজ হচ্ছে। তো আসলে মূলত আমাদের কারণেই আমাদের এই সমস্যাগুলো হয়। তো সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা এই বিষয়গুলো দেখবেন। ওখান থেকে চায়না যাবেন, আপনি ঘুরবেন বা ব্যবসায়িক কাজে যাবেন, ঘুরে চলে আসবেন। ওখান থেকে কোথাও যাবেন না, পালিয়ে যাবেন না। পালিয়ে গেলে পরবর্তীতে আমাদের জন্য ভিসার দরজা ওদের জন্য বন্ধ হয়ে যাবে আর কি। তো সবার কাছে অনুরোধ থাকবে। আর
এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো তথ্যের প্রয়োজন হয় আমাকে ফেসবুকে বা ভিডিওর কমেন্টে নক করতে পারেন। ইনশাআল্লাহ আমার জানা থাকলে আপনাদেরকে জানাবো। তো আমি পলাশ ওয়ার্ল্ড ট্রাভেলসের পক্ষ থেকে আজকের জন্য আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।